নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভিন্ডির একটা ভীষণ টেস্টি রেসিপি। আর ভিন্ডির তরকারি এই মশলা দিয়ে যদি একবার বানাও তো খেতে দুর্দান্ত স্বাদের লাগে। সেই যে চলো রেসিপিটাতে শুরু করা যাক। দেখো, রেসিপিটার জন্য আমি কিছুটা ভিন্ডি নিয়েছি, সেগুলোকে দেখো এইভাবে আস্তে আস্তে কেটে নিয়েছি। প্রথমে অবশ্যই ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরকম বড় বড় সাইজ করে আর চিরা লাগিয়ে দিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলো এরকম করেই কিন্তু একটু বড় সাইজ করে কেটে নেব। যদি বেশি বড় হয় তো 3 টুকরো, মাঝারি হলে 2 টুকরো, আর যদি ছোট হয় তাহলে গোটাটা আর নিচের দিকটা কেটে দিয়ে দেখো আমি ভিন্ডিগুলো একটু করে চিরা লাগিয়ে নিয়েছি। তাহলে কিন্তু এই ভিন্ডির তরকারি খেতে ভীষণ ভালো লাগে আর এর মধ্যে মশলাটা ঢুকে যায়। আর এই দিকে একটা দেখো প্যান চড়িয়ে, প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তাতে 1 চামচ আমি গোটা জিরে দিলাম আর গোটা মশলা ফোড়ন দিলাম, এলাচ আর দারচিনি। সেটা একটু নেড়ে চেড়ে নেবার পর একটা পেঁয়াজকে কেটে রেখেছি ছোট করে, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। প্রথমে পেঁয়াজটা দেখো, এরপরে আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে এটার মধ্যে, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ কিন্তু এটাতে রসুন দেওয়া যাবে না, যেহেতু ভিন্ডির তরকারি। এবার আদা রসুন বাটাটা দিয়ে আমি ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। তোমরা তো ভিন্ডির তরকারি অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকো, এইভাবে একদিন এই মশলা দিয়ে খেয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগবে। আর এইটা প্রত্যেকে, বাচ্চা বড় প্রত্যেকে কিন্তু খেয়ে নেবে এরকম ভিন্ডির তরকারি বানালে। এরপরে দেখো মশলাটা কষা হয়ে যাওয়ার পর একটা টমেটোকে পেস্ট করে রেখেছি, সেই টমেটোটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ টমেটোটাকেও কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি হালকা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এইবারে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা যে যেমন খাও কম বেশি করে নিতে পারো। এরপরে 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা দিয়ে দেওয়ার পরে দেখো টমেটো পেস্টের মধ্যে একটুখানি কিছুক্ষণ এটা নাড়িয়ে নিলাম কয়েক সেকেন্ডের জন্য। এবার এর মধ্যে দেখো 1/2 চামচ আমি জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ আমি ধনে গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এরপরে একটা যে স্পেশাল মশলা সেটা আমি দেব। এরপরে দেখো ঢাকা দিয়ে দিয়ে সমস্ত মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর এটা খুবই কম মশলাতেই আমি বানাচ্ছি ভিন্ডির তরকারিটা। যেহেতু আমি ফ্রাই প্যানে বানাচ্ছি সেই জন্য একটুখানি বেশি লাগছে, কিন্তু মশলাটা ভীষণই কম। এরপরে দেখো এটা কষা আমার অনেকটা হয়ে গেছে মশলাটা। এরপরে আমি 1 চামচের মতো কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়ে দেওয়ার পরে একটুখানি ভেজে নিলাম। এরপরে যে স্পেশাল মশলা সেটাই আমি দিয়ে দিলাম। এটার মধ্যে আছে কিছুটা আমি ছানাটাকে আমি গ্রেট করে রেখেছি, মিক্সির মধ্যে ভালো করে চালিয়ে রেখেছি, পেস্ট করে নিয়েছি। তোমাদের যদি পনির থাকে তাও তোমরা পনিরও দিতে পারো। এই ছানাটা মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিয়ে সেইটা আমি দিয়ে দিলাম। অনেক সময় আমাদের বাড়িতে হয় দুধ ফেটে যায়, কিন্তু সেই ছানাটা দিয়েও কিন্তু তরকারিতে দেওয়া যায়। তারপরে দেখো ওই ছানাটা আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। সেই মশলাটা একটুখানি 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পরে যে ভিন্ডিগুলো কেটে রেখেছি সেই ভিন্ডিগুলো দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো ভিন্ডিগুলো কিন্তু আগে ভেজে নিতে পারো, তবে তেল অনেকটাই তরকারির মধ্যে লাগবে। সেই জন্য আমি ভীষণই কম তেল মশলা দিয়েই রান্না করতে চেষ্টা করি, তাই জন্য আমি একসাথেই ভিন্ডিটা দিয়ে দিলাম। এইবার কিন্তু ভিন্ডিটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভিন্ডির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে আসবে। ভিন্ডিটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ, মোটামুটি 2-3 মিনিটের মতো এটাকে কষিয়ে যেতে হবে, তাহলে ভিন্ডির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে।
তোমরা তো অনেকে অনেক রকমভাবে ভিন্ডির তরকারি খেয়ে থাকো, এইভাবে একদিন খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু লাগে। আর ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে এরকম ভিন্ডির তরকারি। আর এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, সকালের টিফিনে, স্কুল কলেজের টিফিনে বা অফিসের টিফিনে খুব তাড়াতাড়ি সহজে এটা বানিয়ে দিতে পারো। দেখো ঢেকে ঢেকে সমস্ত ভেন্ডিটাকে আমি কষিয়ে নিলাম। কষানো আমার হয়ে গেছে, প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এইবার আমি যেটার মধ্যে ছানাটা পেস্ট করে যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। তবে এটা খুব বেশি পরিমাণ জলের দরকার নেই, কেন কি এই তরকারিটা একটু বেশ মাখো মাখো হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে। ভেন্ডিটা দেখো আমার আগেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য জলটাও আমি খুব মাপ করেই দিলাম। এইবার আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। নামানোর বেশ কিছুক্ষণ আগে আমি 1 চামচের মতো গরম মশলা দিলাম, তবে সে চামচ খুবই ছোট চামচের 1 চামচ, কেন কি এই তরকারির টেস্ট ভীষণভাবে এটা বাড়িয়ে দেবে। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ নেড়ে চেড়ে নিলাম। তারপরে দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আর এইভাবে বানিয়ে একদিন দেখো, খেতে ভীষণ ভালো লাগে। এত টেস্ট হয় ভিন্ডির তরকারি, না বানিয়ে খেলে বুঝতে পারবে না। দেখো এরপরে আমি 2 কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে আর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।